হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকের রেসিপিটা একটু বড় হতে চলেছে, কারণ আজকে আমি বানাচ্ছি বাটার চিকেন। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হাই, আমি সুস্মিতার পাকশালায় তোমাদের স্বাগত। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো বাটার চিকেন বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 600 গ্রাম বোনলেস চিকেন। তো চিকেনের ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, তারপর দিলাম 2 চামচ আদা রসুন পেস্ট, তারপর দিলাম অর্ধেক লেবুর রস। সব কিছু দিয়ে আমি একটা চামচ দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে ঢেকে রেখে দেবো। তো 1 ঘন্টার জন্য আমি রেখে দেবো। উইথ বোন চিকেনেও কিন্তু বাটার চিকেন হয়, কিন্তু আমি বলবো বোনলেস চিকেনেই ভালো হয়। তো তারপর সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নিলাম আরও একটা বোল। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ টক দই দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ কাসুরি মেথি পাতা, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ বিট নুন। তো সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়ে রেখে দিলাম। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না? তো এরপর বন্ধুরা আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো বড় করে কেটে রাখা টমেটোগুলো। তো আমি এখানে 2টো বড় সাইজের টমেটোই নিয়েছি। আর টমেটোগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকেও আমি টুকরো করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম আর দিয়ে দেবো 1 চামচ নুন। তো এগুলো একটু ভাজা হতে থাক। এদিকে আমাদের চিকেনটা কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। এরপর আমরা সেকেন্ড ম্যারিনেশনের জন্য চিকেনগুলো দিয়ে দিলাম যে ব্যাটারটা বানিয়েছিলাম সেইটার মধ্যে। তো আমি এক এক করে সমস্ত চিকেন ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। দেখো, চিকেন থেকে কিন্তু এক্সট্রা জল বেরিয়েছে, সেই জলটা কিন্তু ফেলে দেবো। তো তারপর চিকেনগুলোকে ব্যাটারটার সঙ্গে ভালো মতো মাখিয়ে নিয়ে রেখে দেবো। তারপর দেখো, আমাদের এই ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা। তো আমি এখানে 3টে গোটা শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। তো শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ জল। তো 2 কাপ জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখা যাবে যে জলটা কিন্তু আমাদের ফুটে গেছে। এরপর জলটা শুকিয়েও গেছে। এই অবস্থায় আমরা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত উপকরণ নিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। তারপর নিয়ে নিচ্ছি আমি এখানে একটা ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আমি একটা করে চিকেন ওর মধ্যে দিয়ে ভেজে নেব। তো চিকেনের 2টো পিঠি আমাদের ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম রেখেছি। তো খুব বেশি ওয়েল কুক করা দরকার নেই। তো দেখো, এরকমভাবে ভাজাটা হবে কিন্তু চিকেনের। তো এরপরে আমি চিকেনগুলোকে একটা প্লেটে রেখে দেব তুলে সব। এরপর আমি একটা চারকোল নিয়ে গ্যাসে গরম করে নিয়ে চিকেনের প্লেটের মধ্যে একটা ছোট বাটিতে গরম চারকোল রেখে ওর মধ্যে দেব সামান্য একটু ঘি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এরপরে তো সামান্য স্মোকি ফ্লেভার আনার জন্য। তো আমি বেশি স্মোকি ফ্লেভার আনিনি, কারণ এতটা গন্ধ আমাদের ভালো লাগে না। তো তোমরা চাইলে চারকোলটা বেশি করে গরম করে নেবে, তাহলে অনেকটা স্মোকি ফ্লেভার পেয়ে যাবে। তো তারপর কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল আর বাটার। 4 চামচের মতো বাটার আমি এখানে দিয়েছি। তো বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ আদা রসুন লঙ্কার পেস্ট। তারপর দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ নুন আর 2 চামচ ধনে জিরে গুঁড়ো।
তো সমস্ত উপকরণ ভালো মতো আমি মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে। তো বন্ধুরা, তোমাদের চিকেনের কোন রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো তোমরা চিকেন না মাটন কোনটা বেশি পছন্দ করো সেটাও আমাকে কমেন্টে জানিও। আমার মেয়ে কিন্তু চিকেন পছন্দ করে বলে এই জন্য চিকেনের রেসিপি আমি বেশি বানাই, তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করব পরে। তো এরপরে আমি দিয়ে দিলাম পেস্টটা, যে পেস্টটা কিন্তু আমি বানিয়েছিলাম। তো এই পেস্টটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, তারপরে কিন্তু মিক্সি করেছি। তো এরপর পেস্টটা ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে জল। তো জলটা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। তো 10 মিনিট পর দেখো জলটা কিন্তু ফুটে গেছে। তারপর চিকেনগুলোকে সব দিয়ে দেবো, সমস্ত চিকেন গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব ভালো মতো করে আমরা কিন্তু। এবং চিকেনটা কিন্তু ভালো মতো যখন ফুটে যাবে আবার, তো তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, তো 1 চামচ কসুরি মেথি পাতা, আর 1 চামচ দেবো আমি ফ্রেশ ক্রিম। তো সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়ে দিলাম আমি 1/2 চামচের মতো চিনি। তো তোমরা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারো, কিন্তু যেহেতু টক দই আছে তাই জন্য আমি চিনিটা একটু অ্যাড করলাম, টক দই আর টমেটো আছে যেহেতু, তার জন্য। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। তো দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখানে অফ করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমাদের বাটার চিকেন কিন্তু একদম রেডি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানাতে কিন্তু ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।